নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে বলবো যে সবাই কি দীক্ষা নিতে পারে? তাহলে শোনো, একটা কৃষকের কথা বলি। সাধারণ এক কৃষক ও মন্ত্র দীক্ষা নিয়ে আলোচনা করবো। এক কৃষক ছিলেন যিনি সারা জীবন মাঠে কাজ করে গেছেন। সংসারে শান্তি ছিল না। একদিন তিনি এক বৈষ্ণব গুরুর কাছে গেলেন। গুরু তাকে কেবল একটি নাম দিলেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ। কৃষক প্রতিদিন সেই নাম জপ করতে লাগলেন। প্রথমে তিনি ভাবতেন এতে কি হবে, কিন্তু ধীরে ধীরে দেখলেন সংসারে ঝগড়া কমেছে, ফসল বাড়ছে, মন প্রশান্ত হচ্ছে। মৃত্যুর সময় তিনি কৃষ্ণের নাম করে হাসি মুখে দেহ ত্যাগ করলেন। গায়ের মানুষ বললে, কি বলল? এ তো সাধারণ কৃষক ছিলেন না, তিনি সত্যিকারের ভক্ত হয়ে জন্মেছিলেন। বুঝলেন? আপনার দীক্ষা আপনাকে অন্য জন্ম দেয়। আপনি যে জন্মে আছেন, দীক্ষা আপনার মনে হয় একটা পুনর্জন্ম হলো। আপনার অন্তর থেকে একটা ভাইব সৃষ্টি করে, সবকিছু যেন নতুন লাগে। তাই বলবো যে দীক্ষার মাহাত্ম্য বুঝতে হলে আপনাকে দীক্ষা নিতে হবে এবং ঠাকুরের সামনে আসতে হবে। তাই মধ্যমগ্রাম সারদাপল্লী ৫১ কালীবাড়িতে মহালয়ার দিন দীক্ষার ব্যবস্থা করা হয়েছে। যারা নিতে চাইছো যোগাযোগ করো, এখনই নাম নথি